বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লবী ভাইদের মুখে সহিহ হাদিস শুনলাম এবং কোরআন আয়াত দিয়েও ওনারা বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআন আয়াতও পড়ে শুনেছেন এবং এটা ব্যাখ্যাও দিয়েছেন খুব সুন্দরভাবে, অর্থ বলছেন, সবই সহি, হাদিসটাও সহি। তো উনি তো আংশিক হাদিস বলছেন, আমি পুরো হাদিসটা আপনাদের পড়ে শোনাইতেছি। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর দেশ থেকে ফিরতেছিলেন, হয়তো যুদ্ধ করে বা ব্যাপারে। তো প্রতিমধ্যে উনি একটি মরুদ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। উনি একটি গাছের নিচে শুয়েছিলেন, অন্যান্য বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই ছিলেন আর কি। এইভাবে থাকা নিয়ম। আর তো দ্বিতীয় অ্যালার্ট থাকতে হইতো। কয়েকজন সাহাবী তো সবসময় ওনার আশেপাশে থাকতেন, কোন দিক দিয়ে আবার ফেরেশতারা কোরেশা এসে তাকে আক্রমণ করে কিনা। কোরেশা তো ওনাকে হত্যা করার চেষ্টা সবসময় করতো, মক্কা বিজয়ের আগ পর্যন্ত চলেছে এরকম। এই তো যাই হোক, তো উনি ঘুমিয়ে পড়ছেন। তো সাহাবী কিছু দূর থেকে লক্ষ্য করতেছিলেন আর কি। তারপরে একটু পরে উনি চোখ মিলে দেখলো একজনকে, তো ডাকছে কাছে বসে দেখলেন যে উনি শুয়েছিলেন উঁচা নিচা জায়গাতে, পাথরের উপরে ওনার শরীরের ভিতরে লাল লাল দাগ হয়ে গেছে, কিছু ভিতরে ঢুকে গেছে, অনেক পাথর ভিতর দিকে আটকা রয়েছে আর কি। এই তো খুব আফসোস বললো যে রাসূলুল্লাহ, এটা কেমন কথা, আমরা তো আপনি এত কষ্ট করে শুনলেন, আমরা আরামের ব্যবস্থা করতে পারতাম। কেন মুমিন মুসলমান, আমাদের এই পৃথিবী হলো সংগ্রামের জায়গা, এটা আরামের জায়গা না। আরাম আমরা এখানে করবো না, আমরা তো পৃথিবীতে সংগ্রাম করতে থাকবো সবসময়। আর আরাম করবো আমরা জান্নাতে যাইয়া, আমাদের আল্লাহ পাঠিয়েছে এই জন্য দুনিয়াতে। এই কথা আর কি, চিন্তা করে দেখেন। এক্সাম্পল দিচ্ছি আর কি, তুমি যদি কোথাও বিদেশে যাও ব্যবসার জন্য, তো ফেরার পথে মনে করো এই জাতীয় জায়গাতে তুমি বিশ্রাম নিলা। তো বিশ্রাম পরে কতক্ষণ পরে তো তুমি এখানে থাকতে চাবে না। তো তুমি তাড়াতাড়ি সামনে যে তোমার দুর্গম মরুভূমি আছে, এটা পার হয়ে কেমনি তোমার টেম্পোরারি বাড়িতে, এটা পৃথিবীতে, ওইখানে যাওয়ার চেষ্টা করবা, তাড়াতাড়ি উঠে চলে যাবা। এই যে নেই আর কি, আমরা এইরকমই কি, আমরা এখানে আরাম করতে আসি নেই, সংগ্রাম করতে আসছি। তো এই কথাটা বিপ্লবোত্তর বাংলাদেশের ভবিষ্যৎ যারা নেতা হবেন তাদেরকে এটা স্মরণ করাই দিতেছে। এই কথা মনে রাখবেন। আল্লাহ রসুল উনি তো মদিনার নেতা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, এই অবস্থায় থাকতেন। এটা এই এই অর্থাৎ পৃথিবীতে আরাম আয়েসের জন্য পরকালের আরাম আয়েস, অনন্ত আরাম আয়েস বিসর্জন দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই না। বিসর্জন যারা দিবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তো এই সঙ্গে আরও যে একটা হাদিস বলি, আল্লাহ রসুল, এটা সহি হাদিস আর কি, এগুলি অল্প কয়টা আছে, শত শত হাজার হাজার না, কয়েকশো। উনি বলছেন, দেখো আমি তোমাদের মধ্যে একজন মানুষ, মানবিক দোষ ত্রুটির ঊর্ধ্বে নই, তোমরা আমাকে বেশি ভক্তি করবে না। আমার পূর্ববর্তী নবী রাসূল উম্মতদেরকে তাদের নবী রাসূলকে তাদের উম্মতরা ভক্তি করতে করতে আল্লাহর কাছে পৌঁছেছে এবং শিরক করছে এবং জাহান্নামী হয়ে গেছে। তো আমরা তো ওনাকে খুবই বেশি ভক্তি করি, যেটা উনিও মানা করছেন, আল্লাহ বলছেন। রাসূল বলে দাও, আমি তোমাদের মতো মানুষ, আমার প্রতি ওই রক্ত মাংসের মানুষ। আমরা বলি না, উনি নূরের তৈরি, উনি মরেন নাই, ওখানে উনি শুয়ে আছেন। এই সমস্ত আমার কথা বলা হয়। আমরা ওনার কাছে দোয়া করি, দরুদ মানে দোয়া, সেটা নামাজের শেষ বৈঠকে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা। এই কথা করে আর কয়েকবার বলছি, হে আল্লাহ, আল্লাহর রসুলকে, মোহাম্মদকে কৃপা করেন, কৃপা দয়া করেন, এবং তার পরিবার পরিজনকেও হে আল্লাহ ওনাকে বরকতময় রহমতময় করেন, যেমন আপনি বাবা ইব্রাহিমকে করছেন। এটা অর্থ এটা আমি যখন করলাম সাথে সাথে এটা আল্লাহর কাছে পৌঁছে গেল। এটা হ্যাঁ, তো বলা হয় আর কি, ফেরেশতারা এটা নিয়ে যায়, এটাকে নিয়ে যাওয়া জিনিস নাকি, এটা আপনার ইজিটাতে, এটা কোনো ম্যাটেরিয়াল নাকি, নিয়ে যায় ওনার কাছে দেয়, আবার ওনার রূহ ওইখানের মধ্যে চলে আসে, উনি আবার বসে এটা এমনি হাত দিয়ে নেয়। মানে কত বড় মূর্খের মতো কথা এগুলি, চিন্তা করে দেখেন। আমরা নিজেরা মূর্খ হলে বিশ্বাস করি এগুলি, হরদম বলা, এখনো বলা হইতেছে এই কথা আর কি। উনি বলছেন, আমি তোমাদের মতো মানুষ, তো বেশি ভক্তি করবো না।
উনি বলছেন পৃথিবীটা সংগ্রামের আরামের জায়গা না, আমাদের ভবিষ্যৎ বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা একটা সুন্দর সহজ শান্তিময় সুখময় সম্পর্কের সম্প্রীতিময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের একটা বাংলাদেশের স্বপ্ন দেখতেছি। এই স্বপ্নকে বাস্তবিত করলে আল্লাহ রসুলের জীবনের থেকে শিক্ষা নেওয়া যাবে, যেটা ওনারা বক্তৃতায় বললেন, একটা সহিহ হাদিস বললেন, কোরআন আয়াত কটা বললেন, কয়েকদিন প্রায় বলতেছে দেখছি, আমি লক্ষ্য করি কোরআন আয়াত দিয়ে বলে। আমাদের তো মসজিদ ইমাম সাহেব কোরআন আরম্ভ করে একটা হাদিস দিয়া, এমন বড় বড় দায়রা বিরাট বিরাট মসজিদ প্যান্ডেল টাঙাইয়া মানে মহফিল হয় দিন রাত 24 ঘন্টা মাইক লাগাইয়া, আশেপাশে সবার ঘুম নিদ হারাম করাইয়া। তো সেখানে ওই উঠেই এই দোয়া পড়লে বেস্টে চলে যাবেন, এই দোয়া পড়লে টাকা আসবে, এই দোয়া করলে চাকরি পেয়ে যাবেন, এই সমস্ত দোয়ার কথা বলা হয়। সূরা ইখলাস এতবার পড়লে আপনি মরার সাথে সাথে আপনি বেস্টে চলে যাবেন। এই সমস্ত কথা যেগুলি কিন্তু আল্লাহ রসুল বলেন নাই, আল্লাহ বলেন নাই। সুতরাং বিপ্লবী ভাইদেরকে আবার আসসালামু আলাইকুম বলতেছি, আপনারা দীর্ঘজীবী হন, আপনারা এইভাবে চালাই যাবেন। আল্লাহর কোরআন আয়াত দিয়ে বক্তৃতা আরম্ভ করবেন, যেরকম করছেন আপনার ভাইরা করছে, এবং হাদিস বললেও সহিহ হাদিস বলবেন, যেটার সংখ্যা অতি সামান্য। বেশ কী কয়েছে হজ করলে সব গুনাহ মাফ, এটা এখন আল্লাহর কথা না, আল্লাহ রসুলের কথাও না। মসজিদ বানানো মানে বেশ ঘর বানানো, এটা এখন আল্লাহর কথা না, আল্লাহ রসুলের কথাও না। আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াত থেকে আমরা যেন আয়াত শুনি, কোরআন বহির্ভূত কথা বলে যেন আমরা বাধা দিই, এই সাহস দেখ।